কে কই আছো? আমার বউরে আমার ভাবি নিজ হাতে খুন করছে। তুই কেমনে পারলি আমার ছোট ভাইয়ের বউরে মাইরে ফেলতে? হ্যাঁ, তোর কি একটু গাও কাঁপে না? এই কেমনে পারলি তুই? ভাবি, ভাবি এই কাজটা তুমি কেমনে করলা? কি পাপ করছিল ও? আমার বউরে আমি এখন কই পাবো? আমার এত ভালো বউটা কে কই আছো? আরে ভাই, আপনারা কান্নাকাটি করতেছেন কে? কি হয়েছে? ও আমার ছোট ভাইয়ের বউরে পিটে মাইরে ফেলাইছে। এই যে আমি ওরে ধরে রাখছি, ওরে পুলিশ দিয়ে ধরাই দিমু। হাই হাই ভাই, কোন কি এগুলা? আপনারা ভাইয়েরা এত মিল, আরে এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের মাইরে লাইলো। আরে তুই এনে দাঁড়ায় না দেখা পুলিশ খবর দে, আমার চেয়ারম্যান সাহেব রাইট না দে, আমি এর বিচার চাই, আমি এর যোগ্য বিচার চাই। তাড়াতাড়ি যা, ও বউ গো, আমার বুঝবি মজা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি হৃদয় বিদারক একটা দৃশ্য। এই কয়েকদিন আগেও দুই বউকে আমি একখানে মিলিয়ে দিলাম, তারপরে বললাম যে তোমরা বোনের মতো থাকবে, কিন্তু তা না করে কি করলো? আজ তো একটা মার্ডার করে ফেলছে। হ্যাঁ, তোমরা কি চাও? এর তদন্ত চাও? হ্যাঁ, এটা আমরা জানতে চাই। লাশটা যদি থানা নিয়ে যায়, এটা মর্গে নিয়ে এটা কাটাছিড়া করবে, অনেক কিছু করবে, এটা তদন্ত হবে। তোমরা কি এটা চাও? হ্যাঁ, এটা আমরা জানতে চাই। তার আগে আমরা মারা যাওয়ার ঘটনাটা শুনতে চাই। তোমরা কি এটা চাও? হ্যাঁ। বলো তো কি ঘটছিল? জানতে চান ঘটনাটা কি ঘটছে? জানতে চান? তাহলে শোনেন। ভাইজান, বৈশা বৈশা কি ভাবতেছেন? কি আর কোমরে, এই ভোগও জ্বালায়, তুইও জ্বলস আমিও জ্বলতেছি। ও এখন আমারে কি বলে জানোস? আমারে বলতেছে এই বাড়িতে নাকি আজরাইল আছে, এই বাড়িতে থাকুন যাইব না, অন্য জায়গায় বাসা নিতে বলে। আমি তোরে ছাড়া কোনোদিন রইছি? ছোটকাল হইতে একসাথে বড় হয়েছি, আমি তোরে ছাড়া থাকতে পারব না। কিন্তু ও আমারে চাপাচাপি করতেছে, আমি কি করুম কত? আমারটাও তো, ওটা তো আরো বড় শয়তান। ভাবি আজরাইল কইছে না, ঠিক কইছে তো, এটা তো আজরাইল গলায় চাপ দিয়া ধরছে। হয় তোমাদের বাড়ি থেকে বাইর করে দিতে হইব, নাইলে সে তার বাবার বাড়িতে চলে যাবে আমার সাথে। বলে ঘর জামাই থাকবো, তাও এখানে থাকবো না। তুমি এটা বলো, এটা সম্ভব? ছোট থেকে তুমি আমারে বড় করছো, বাপ মা কবে মারা গেছে কোনো খেয়াল নাই। এখন কি না তাদের কথায় আমি আমার ভাইরে ছেড়ে থাকুম? হইছে এটা জীবনে হইছে ভাই, কও জীবনও তো হয় নাই। সবই তো বুঝছি, মানে মাইয়া মানুষের লাগে কত প্যাক প্যাক করন যায়, কও সারাদিন কি প্যাক 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 করুম? এটার একটা সমাধান হওয়ার দরকার। অগো বাপের বাড়ির লোকজনের ডাক দিলে মাইয়াগো পক্ষে কথা কইব, কইব মাইয়ারও তো ঠিকই কইছে, দুই ভাই বড় হইছে, আলাদা হয়ে যাও। আচ্ছা কও, যেই দোকানটা দুই ভাই একসাথে চালায়, এটার মাঝখানটা যদি দেয়াল ওঠে তোমার ভাল লাগবো? এই যে বাড়িতে দুইটা ঘরে পাশাপাশি থাকে, এইখান দিয়ে যদি ভাগ হয়, উঠানে যদি দেয়াল ওঠে, তোমার ভাল লাগবো? আমার ভাল লাগবো না ভাইজান। আমার কথা হইতেছে কি, দোকান এটা আমার আর তোর, এখানে তো অন্য কেউ নাই। তোর যখন যেটা লাগতেছে তুই দোকান থেকে নিয়ে তোর বউরি দিতেছিস, আমার যখন যেটা লাগতেছে আমি এখান থেকে নিয়ে বাজার করতেছি। তোরও কিছু কর নাই, আমারও কিছু কর নাই, সমস্যা হয়েছে অগ দুইজনের। ওরা সুখে থাকে না কেন? মেয়ে মানুষ না, সুখে থাকতে ওকে ভূতে কিলায়। আমগো বাচ্চা কাছে হইলে পরে কি হইব জানি না ভাইজান। আমি তোমার ছেড়ে কোথাও থাকবো না, আমি এইখানেই থাকবো। পৃথিবীর যে কোনো শক্তি তোমার আর আমার আলাদা করতে পারবো না। আমি তো এই কথাটাই কইতেছি, কিন্তু এই কথাটা কেমনে বাস্তব হইব? ওরা যদি এরকম প্যাক প্যাক করে, মাথা গরম হইলে তো একটা দুর্ঘটনা ঘটবো। এইটা নিয়েই তো আমি চিন্তা করতেছি যে কি করণ যায়। চেয়ারম্যানের সামনে কি খবর দেওয়া যায়? আম্মু তো কোনো অভিভাবক নাই। চেয়ারম্যান চাচা যদি আম্মু হইয়া একটু আগে বুঝায়, মুরব্বী তো। এটা তুই খারাপ করছ না, ওনারে বললে উনি যদি এইসব বুঝায় তাহলে বুঝতে পারে। হ্যাঁ, এইটা অবশ্য একটা ভালো বুদ্ধি হয়েছে। তবে দুনিয়া এদিক সেদিক হইলেও আম্মু দুই ভাইরে একে আলাদা করতে পারবো না। ভাই, দোকানটা কয়দিন ধরে বন্ধ করে রয়েছে, আপনারা খুলতেছেন না। চাবিটা দেন, আমি খুললা কিছু বেচাকেনা করি। ঠিক আছে, বেচা কিনা পরে হইব। তুই এক কাম কর, একটু চেয়ারম্যান চাচার অফিসে যা, গিয়া ওনারে বলিস যে আমরা দুই ভাই তার একটু ডাকছি, খুব জরুরি কিছু ব্যাপার আছে, অফিসে বলা যায় না। চেয়ারম্যানের কাছে কেন ভাই? আরে তোর এত কিছু জানার দরকার আছে? তুই ছোট মানুষ, তুই দেখতেছিস না পরিবারের মধ্যে কি ঝামেলা। এত কিছু তোর বোঝার দরকার নাই, তুই যা চেয়ারম্যান চাচারে কবি আমরা দুই ভাই তারে সালাম জানাইছি, আসতে বলছি, যা। ঠিক আছে ভাই, তাহলে আমি ডেকে নিয়ে এসেছি। যা, রাগ করো না তো ভাইজান। কি কও, চেয়ারম্যান চাচা আইতেছে না,
চেয়ারম্যান চাচায় নিশ্চয়ই একটা সমাধান দিয়া যাইব। দেখি কি করে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম। কেন, কে তুমি? চেয়ারম্যান সাহেব, আমি হচ্ছে এই যে মেঘ ভাই আর সৈকত ভাইয়ের যে দোকান না, ওই দোকানে আমি কাজ করি। ও আচ্ছা আচ্ছা, সৈকত আর মেঘ, ওরা দুজন দুজনের কত মিল। আসলে এই জগতে এমন মিল পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তা আমাকে খুঁজতেছিলে কেন? স্যার, আপনার কাছে যাইতেছিলাম, তাদের ভাই ভাইয়ের মিল তো বেশি দিন থাকতেছে না। এই বউরা ঝগড়াঝাটি কইরা সম্পর্কটা নষ্ট করে লাইতেছে। বলো কি, তার মানে ভৌজিরা বাড়িতে আসতে না আসতেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে? আজকে তো বিশাল গ্যাঞ্জাম লাগছে, মারামারি ফাটাফাটির অবস্থা। আর আপনি গিয়া যদি তাকে একটু বুঝাইতেন তাহলে অনেক ভালোই তো। আমি ওদের পারিবারিক ব্যাপারে আমি যাব কেন বাবা? চেয়ারম্যান সাহেব, ভাইয়ের বাপ মারা গেছে তো কিছুদিন হয়েছে, কারণ তাদের গার্জেন বলে কেউ নাই, কেউ মানতেছে না। তাছাড়া আপনি তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনার কথা অবশ্যই মানবো। আপনি গার্জেন মানুষ, আপনার কথা খুব মানবো, আপনি একটু চলেন। আচ্ছা ঠিক আছে, যদি আমি বুঝিয়ে বললে হয়, চলো। শোনো তোমরা, একতাই হচ্ছে বল। সংসারটা কত মধুর, কত যে মিষ্টি, সেটা তোমাদের এই যে দুইজন স্বামী না, এরা দুইটা ভাই, এদের দুই ভাইকে দেখলে এই এলাকায় বোঝা যায় এখানে শুধু সুখ আর সুখ। তোমরা আসার পূর্বে এই সংসারে ওদের মা বাবা ছিল না, ওরা একা ছিল। ওরা একা একাই বড় হয়েছে। দুই ভাই মিলেমিশে স্কুলে গেছে, স্কুল থেকে একসাথে আসছে, একসাথে বসে খাবার খাইছে। এক ভাই আরেক ভাইকে ছাড়া কখনো কিছুই করে নাই। আর তোমরা আসার পর থেকে এই সংসারে একটা অশান্তি বিরাজ করছে। মাঝে মধ্যে আমার কাছে খবর যায় যে তোমরা নাকি ঝগড়া করছো, অথচ দুই ভাইয়ের মধ্যে কিন্তু কোনো ঝগড়া নেই। দুই জালের মধ্যে ঝগড়া হচ্ছে তোমাদের। আচ্ছা, তোমার যদি কোনো সন্তান হয় তাহলে অবশ্যই ছোট জাল দেখবে, আর ছোট জালের কোনো সন্তান হলে বড় হিসাবে তুমি দেখবে। তুমি হচ্ছে বড় মা আর তুমি হচ্ছে ছোট মা। আচ্ছা মা, ও মা, একটু মিলেমিশে থাকা যায় না গো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে আমরা দুই ভাই তো আমাদের এই দুই বউয়ের কাছে বেশি কিছু চাই না। আমরা চাই ওরা একটু মিলেমিশে থাকুক। ওরা যখন যা চায় সব কিছু আমরা দুই ভাই দেওয়ার চেষ্টা করি। সোনা গানা খাবার যা চাই ওইটাই দিই। তাহলে তো ঝামেলা করার কি দরকার বলেন তো? একটু মিলেমিশে থাকতে পারো না? চেয়ারম্যান চাচা, আমি বাপমার স্মৃতিটা মনে করতে পারি না। যখন জ্ঞান হয়েছে ভাইজান নেই দেখছি। ভাইজানই আমার বাপ, সেই হিসাবে তো ভাবি আমার মা হওয়ার কথা, কিন্তু তিনিও আমার সাথে খারাপ ব্যবহার করে। আর এই যে সাথে একটা দাঁড়ায় রয়েছে, মানে মেয়ে মানুষ যে এত শয়তান হইতে পারে সেটা ওরে না দেখলে না আমি বুঝতাম না। আমারে কিনা আমার ভাইয়ের থেকে আলাদা করে ফেলতে চায় কেন? আমি কি অন্যায় করছি? আমি তো শুধু চাওয়ার মধ্যে এতটুকু চাইছি যে ভাইয়ের সাথে যেন সারা জীবন থাকতে পারি। মানুষ বাঁচে কয়দিন? আর ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী তো নাকি জাহান নামে যাইবো, এগুলোও শুনছি। এরা যদি আমার দিয়ে তাই করায়, আমি তো আমার ভাইরে হারামো ইহকাল পরকাল, আমার দুই দিকে চলে যাইব। আমি আমার ভাইরে ছেড়া যাইতে চাই না। আপনি একটু এই যে ভাবিরে আর ওর একটু বুঝান, দেখেন আমার ভাই অত্যন্ত ভালো মানুষ, একটু মিলামির সাথে একটা থাকে, একটু আপনি বুঝায় যান। এত মধুর সংসারে তোমরা কেন আগুন ধরাতে যাচ্ছ বলো তো? হ্যাঁ, তোমরা কেন মিলেমিশে থাকতে পারো না? তোমরা একটু মিলেমিশে থাকার চেষ্টা করো। দেখো দেখো সংসারটা কত ভালো চলে, কত সুখে চলে। শোনো মা, একটা জিনিস গড়া কিন্তু খুব কঠিন, আর ভেঙে ফেলা খুবই সহজ। তোমরা এই সংসারটাকে ভেঙে ফেলো না মা, মিলেমিশে থাকো। চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো করেই জানেন ছোটবেলায় আমরা দুই ভাই মা বাপ হারাইছি। আমাদের তো ওইরকম গার্জিয়ান কেউ নাই। আপনি আমাদের গার্জিয়ান, তাই আপনি একটা সুষ্ঠু সমাধান করে দেন। কোনো ঝামেলা যেন এরা করতে না পারে। ভেবে দেখো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এরপরেও যদি তোমরা আমার কথা না শোনো আর আমার কথা মতো এই সংসারে না চলো, আমি বাধ্য হব তোমাদের পরিবার থেকে লোকজন ডেকে এনে আমি সিদ্ধান্ত নিতে। শোনো, হাদিসে কিন্তু একটা কথা আছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করে না।
কথাটা মনে রাখো কিন্তু। আসি মেঘ, সৈকত, আসি বাবা। চেয়ারম্যান ডাকতে এসছে, চেয়ারম্যান আমার কচু করবে। চেয়ারম্যান থাক আর এই দুনিয়ার প্রধানমন্ত্রী থাক, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি যখন একবার বলছি যে আমি এই সংসার থেকে আলাদা হব, তো আমি আলাদা হয়েই ছাড়বো। আসছে প্রধানমন্ত্রীওয়ালা। শোনো, যদি ডোনাল্ড ট্রাম্প আসে না, তারপর আমি ওনার সাথে সংসার করব না, কথাটা মাথায় রাখবা। ভাইজান, এই দুইটা কি মানুষ, কি দিয়ালে বানাইছে এই দুইটা রে? বাদ দে, ওকে কথা মাথায় নিলে কোনো কিছু হবে না। তুই আর আমি এক থাকবো মানে এক থাকবো, ওরা যা কয় কক, দুই ভাই কোনোদিন ছিন্ন হবো না। হ্যাঁ ভাই, আমরা দুইটা ভাই। দেখো, আমি তোমাকে যা বলবো তুমি কান খুলে শুনবা। আমি তোমার আর আমার ভালোর কথা চিন্তা করেই তোমার ভাই আর ভাবির সাথে আলাদা খেতে চাচ্ছি। ওনারা থাকলে আমাদের সংসারে অনেক সমস্যা হয়। একটা কিছু রান্না করলে এটা দাও ওটা দাও। আর একটা কথা চিন্তা করো, আমাদের যদি বাচ্চা হয় তাহলে ওই সমস্ত বস্তির কাছ থেকে কি শিখবে? তোমার মাথায় কি এতটুকু কমন সেন্স নাই? যে নিজের ভালো না বুঝে তাকে আর কিভাবে বোঝাবো আমি? তুমি বস্তি বললা কেন? তুমি কারে বস্তি বললা? আমার ভাইজান তুমি চিনো? সে বস্তি, তার চেয়ে ভালো শিক্ষক পৃথিবীতে নাই। আরে সে যদি চাইতো তাহলে নিজের সুখের কথা চিন্তা করে বিদেশ চলে যেতে পারতো, ঢাকায় চলে যেতে পারতো, আমার অংশ বুঝাই দিয়ে আমারে ফালাই দিতে পারতো। সে কিন্তু তা করেনি। সে আমারে লালন পালন করছে, বড় করছে, তার ব্যবসা আমার অংশীদার দিছে, আমার হিসাব সে পুঙ্খানুপুঙ্খানুরূপে রাখছে। আজকে শুক্রে 8 দিন তুমি বিয়ে করে আসছো, এখানে আসার পরেই তুমি আর ভাবি মিল্লা আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাঙন সৃষ্টি করানোর চেষ্টা করতেছো। প্রথমে তো হাড়ি ভাগ করছো, তুমি তো একসাথে খাচ্ছ না। আমরা তো রাত্রে এসে যে যার মতো আলাদা খাই, এখন আবার তুমি বলতেছো পুরো আলাদা হয়ে যাওয়ার জন্য। সমস্যা কি তোমার? ও, তোমার ভাবি যখন আমাকে বলে ওইগুলো তোমার কানে যায় না, আর আমি বললেই তোমার বৃদ্ধা পড়ে, তাই না? সেটা তুমি ভাবিরে বলতে পারো। ভাবি তোমারে বস্তি বলছে, ভাইয়া তো বলে নাই। ভাইয়া তোমার আজ পর্যন্ত একটা কথাও বলে নাই। ভাবির ঝাল তুমি আমার আর ভাইয়ের উপর তুলতে পারো না। মেয়ে মানুষের জন্ম করতে গেছে জানো, পুরুষ মানুষের বাম পাজরের বাঁকা হাত দিয়া। তোমরা সোজাভাবে কিছু বলো না, সোজাভাবে কিছু চিন্তাও করো না। আর একসাথে থাকলে সংসারটা ভালো টিকে, একসাথে থাকলে সবকিছু মজবুত হয়, বিপদে আপদে একজন আরেকজনের পাশে আসা যায়। আর তুমি আসতো সংসার ভাঙার জন্য। জীবনে আমি সংসার ভাঙবো না, প্রয়োজনে তোমাদের ভাইগা দিব, তাও সংসার ভাঙবো না। তোমাকে বোঝানো আর কলা গাছকে বোঝানো একই কথা। থাকো তুমি, তোমাকে বোঝাই আর লাভ নেই। আর আমি তো কলা গাছ, তাও দিন শেষে কলা দেই। ভাইজান, এই যে তুমি আজকে দুপুরবেলা বললা ভাবির হাতের রান্না খাওয়াবা, আমার তো মনে হয় এটা জুটবো না। এমনিতেই আমরা বিয়ে করার পরে রাত্রে কিন্তু আলাদা আলাদা খাই, বউ তো একসাথে খাইতেই দিল না, এখন আবার বলতেছে ঘর নাকি ভাগ করে দিতে হইব। এটা কি সম্ভব বলো? শোন, পরিবারে ঝামেলা থাকবোই, আর এই ঝামেলার মধ্যে দুই ভাই মিলেমিশে থাকতে হইব। অনেকদিন ধরে তুই তোর ভাবির হাতে রান্না খাস না। আজকে আমি ওই যে নদী থেকে ট্যাংরা মাছ আনছি, তোর ভাবি একদম সুন্দর করে কষায় রান্না করছে, খুব মজা করে খাবি। তুই না ট্যাংরা মাছ পছন্দ করস? ভাইজান, আমি তো পছন্দ করি ঠিক আছে, আর তুমি কিন্তু ট্যাংরা মাছ পছন্দ করো। তুমি যে আমার জন্য ট্যাংরা মাছটা কিনে আনছো সেটা কিন্তু আমি বুঝি। তো খাওয়াইতা তুমি ওই যে আরিয়ান দিয়া বাটিতে কইরা নিয়ে আসলেই তো হইতো, আমরা দুই ভাই একসাথে বসে গদিতে খাইতাম। সেটাই তো এত বছর ধরে কইরা আসতেছে বিয়ার পর থেকে। আরে বাসায় বইসা দুই ভাই যদি একসাথে খায়, এটার সাথে মজার কিছু আছে। এই জন্যই তো তোরে কইছি যে ল, এখন যে সুন্দর করে দুই ভাই একসাথে পাড়ি লাইছে বইয়া খাম। দেখি আমার কপালে আজকে ভাবির হাতের রান্না করা ট্যাংরা মাছ আছে কিনা। যেইভাবে সংসার ভাঙতে চাইতেছে, ট্যাংরা মাছের বাটি না কপালে উড়ায় মারে। আরে কিছু হইব না। এই, তুই যাবি নাকি তোর ভাবির হাতের ট্যাংরা মাছ খাইতে যাবি? আরে না ভাই, আমার বাসায় মায় আমার জন্য রাইন্দা রাখছে, আমি মার হাতে রান্নাই খামো। আচ্ছা ঠিক আছে, যা। আর আগামী 2 দিন ছুটি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, যা। ঠিক আছে। চল। চলে তোমার ট্যাংরা মাছ দেখি কপালে জুটে কিনা। বুঝছস? হ্যাঁ। সবকিছু তো হিসাব নিকাশ হইলি, আমরা যা যা মাল আনছি সমস্যা নাই, সবকিছু ঠিক মতো দেখে রাখবি। আমি কালকে না যাইতে পারলেও তুই ঠিক মতো যাবি। আচ্ছা। আচ্ছা শোন, হ্যাঁ। ওই তোর ভাবি ট্যাংরা মাছ রান্না করছে, অনেক মজার ট্যাংরা। আয় একলগে খাম। দাঁড়াও, একসাথে খাবো মানে? কে রান্না করছে? কি রান্না করছে? ট্যাংরা মাছ আজকে ঠিকই রান্না করছি, কিন্তু ওদের জন্য আমি রান্না করি নাই। ওদেরকে আমি একটা ভাতের দানাও খাইতে দিব না। এই, তোমার লজ্জা করে না? এখানে ট্যাংরা মাছ খাওয়ার জন্য দাঁড়াই আছো শেস্ত্রার মতো? আমি তোমার জন্য মুরগি রান্না করছি কষায় কষায়। চলো যাই, তুমি যে খাবো যত সব। আসছে, এই জন্যই তোমারে বারবার কইরা বলি
শোনো, আজকে আমি তোমারে সাফ সাফ করে বলে দিতেছি, তুমি আর তোমার এই ভাইয়ের সাথে দোকানে একসাথে থাকতে পারবা না। তুমি আজকের মধ্যে দোকান ভাগ করবা, আর এই সম্পত্তিও তুমি ভাগ করবা। আমি আলাদা হইতে চাই। তুমি ভালো করে জানো যে ও আর আমি একসাথে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, এখন একসাথে ব্যবসা করতেছি, এই সমাজে একটা নাম কাম আছে। আমি আমার ভাইরে ছেড়ে কোনোভাবেই কোথাও যাইতে পারবো না। আর এই বাড়ির কথা বলতেছো, এটা আমাকে পৈতৃক সম্পত্তি। দুই ভাই জীবনে মইরা গেলেও এই সম্পত্তি ভাগ করব না। শোনো, কি হইব না হইব এটা পরে দেখবো, কারণ ক্ষুধা লাগছে, খাওন দাও। ভাগ করব না? আমিও দেখবো সম্পত্তি কেমনে ভাগ না করে। এই সম্পত্তি আমি ভাগ করাই এই সব। তুমি তো সারাদিন শুধু মোবাইলই টিপো। আমি যে তোমার এত এত বুঝাই, তুমি তো আমার কোনো কথাই শুনো না। কি কথা বলো? আচ্ছা শোনো, বলছিলাম যে একটু সুন্দরভাবে বুঝলেই কিন্তু তুমি বুঝতে পারো। এই যে দেখো, আমরা এখন দুইজন আছি, ভবিষ্যতে কি আমরা এই দুইজন থাকবো বলো? আমাদের ভবিষ্যতে একটা বাচ্চা হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে। আমরা যদি সব সময় এইখানে থাকি, আমাদের বাচ্চাটাকে কি আমরা সুন্দরভাবে মানুষ করতে পারবো বলো? আমার বাচ্চা কাচ্চা যদি আমি এইখানে মানুষ করি, আমার বাচ্চা তো এই বস্তির নিয়ম কানুনই শিখবে। দেখো, আমি আর এভাবে থাকতে পারতেছি না। আমি অনেক দিন চেষ্টা করছি, নিজেকে মানিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়ার অনেক চেষ্টা করছি আমি, কিন্তু আর সম্ভব না। দেখো, আমি যা বলতেছি আমাদের ভালোর জন্য বলতেছি। চলো আমরা না আলাদা হয়ে যাই। কি বলতেছো? আমরা তো আলাদাই আছি, দুই ভাই দুই ঘরে থাকতেছি, আমাদের হাড়ি ভিন্ন, আবার আলাদা হওয়ার কি আছে? আলাদাই তো আছে। হাড়ি আলাদা হয়ে লাভ কি? হাড়ি আলাদা, আমরা তো আলাদা না, মানুষ তো একই আছি। ঘর থেকে বের হইলেই ওই বস্তির মুখটা আমার দেখতে হয়, ঘর থেকে বের হইলেই তোমার ভাইয়ের সাথে দেখা হয়। দেখো, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। চলো, আমি বলি কি, আমরা ঢাকায় যাই। ঢাকা আমরা সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। আমাদের বাচ্চা হইলে ঢাকা বড় একটা স্কুলে ভর্তি করাবো। আমাদের বাচ্চা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমরাও সুন্দরভাবে থাকতে পারবো। বাহ, তুমি তো খুব সুন্দর একটা বুদ্ধি দিছো। ঠিক আছে, চলো কালকে আমরা ঢাকা চলে যাই। চলো। এই তো এতদিন পরে সে না তোমার মাথার ব্রেনটা একটু খুলছে। আমি এতদিন বুঝে আসতেছি, তুমি তো বুঝোই না আমার কথা। শোনো, তোমার এই কুস্বপ্নই থাকবো। আমি আমার ভাইরে চাইরা এক মুহূর্ত কোনো জায়গায় দূরে থাকতে পারবো না। দুই ভাই দুই ঘরে থাকি, এটাই অনেক কিছু। আর তুমি দেখতেছো না, দুই ভাই একসাথে ব্যবসা করার ফলে আমাদের ব্যবসা হুড় করে বাড়তেছে। কোনোভাবেই দুই ভাইয়ের মধ্যে তুমি দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করবে না। দুই ভাই কোনো দিন আলাদা হবো না, বুঝতে পারছো? হ্যাঁ, আমি বলতে গেলে তো কুমতলব। এই ভাই কয়দিন পাশে থাকবে আমিও দেখবো। সারাদিন শুধু ভাই ভাই ভাই। এতই যেহেতু ভাইয়ের প্রতি মায়া, এত বিয়ে করছো কেন আমারে তো বিয়ে না করলেও পারতা, ভাইয়ের সাথে সংসার করতা। আমার ভাইরে তোমার ভালো করে চিনান লাগবে না, আমার ভাইরে আমি ভালো করে চিনি। শোনো, রাত অনেক হয়েছে, এইসব কুমতলব মাথা থেকে চাইরা সুন্দর করে সুমতলব নিয়ে ঘুমাও। কালকে তোমার লগে এই বিষয়ে কথা কম। আমি বলতে গেলেই শুধু দোষ। বুঝবা, একদিন বুঝবা, সেই দিন আর আমি থাকবো না। তোর সমস্যা কি? হ্যাঁ, তুই তোর বাড়ির ময়লা আমার বাড়ির সামনে কেন ফেলাইতাছস? যেমনি তুই তোর বাড়ির ময়লা আমার বাড়িতে ফেলছস, ঠিক তেমনি করে আমি আমার বাড়ির ময়লা তোর বাড়িতে ফেলছি। তুই কিন্তু আগে শুরু করছস। আমি তোর দেখা দেখি তোর জন্য তোর বাড়ির সামনে ময়লা ফেলাইতেছি। তুই কেন শুরু করলি এটা? ফালাইছি, ভালো করছি, কারণ বিয়ের পর থেকে তুই আমার আজ পর্যন্ত শান্তি দেস নাই, এই জন্য ফালাইছি। ভালো ব্যবহার পাই নাই। শোন, আমি হচ্ছে এই বাড়ির বড় বউ, তোর চাইতে সম্মান বেশি আমার। তাই তুই সব সময় আমাকে আপনি করে বলবি, আর সব সময় আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ওরে আমার বড় বউ রে, আসছে। আমি আমার স্বামীরে বলছি আজকের পর থেকে তোদের সাথে আর আমি একসাথে খাবো না, আমি আলাদা হয়ে যাবো আমার জামাই নিয়ে। শুধু তুই একা না রে ভাই, আমিও চাই আলাদা হইতে। তোদের মতন বস্তির সাথে আমি আর সংসার করতে রাজি না। আমি আলাদা হইলে একটু বাঁচি, শান্তি পাই আমি। এই কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করব? আজকে তোর চুলের মুঠি ধরে আমি এই বাড়ি ধর থেকে দেখি, বাইরে ধর, করে তোর কত বড় সাহস, তুই আমার চুল ধরবি? আই, তোর চুল আমি আজকে একটাও রাখবো না। অনেকদিন সহ্য করছি, আর একবারও না। ভাবি, ভাইজানকে খাবার দিবেন না? খাবার আজকে কোনো খাবার নাই। আজকে ওরে খুন কইরা তারপরে আমি এই বাড়ি থেকে। হ্যাঁ, আমিও দেখবো কে কাকে খুন করে। আজকে আমার জামাই আসুক, তোকে মজা বোঝাচ্ছি আমি। হাই হাই, আপনারা এমনি ঝগড়া করতেছেন, একজন আরেকজন দিয়ে বাইরে লাইবেন। খারাপ, আমি বাইরে রাখ দিতেছি। জামাই, হ্যাঁ। জামাই আর আসল লাগবো না, তার আগে আমি তোরে মাটির নিচে পাঠাবো।
বুঝছো, বিলটা তো এখনো ক্লিয়ার করলো না। বিল ক্লিয়ার না করলে আমরা ভাই ভাই তুই হাঁপাচ্ছিস কেন? তোরে বললাম খাবার আনতে, তুই খাবার আনতেছিস না, দেখে দেরি হইতেছে দেখে আমরা দোকান বন্ধ করে আসলাম আবার। আরে রাখেন খাবার, ভাবিরা যেমনে ঝগড়া লাগছে আজকে নির্ঘাত কিছু একটা হয়ে যাবো। ধর বেটা, এটা তুই কোনো কথা বললি? এরকম ঝগড়া তো প্রায় দিনই লাগে, এটা নতুন কি বেটা? কি আর হইব ভাই কও, আমগো জীবনটারে নষ্ট করে দেওয়ার জন্য এই দুইটা মেয়েই যথেষ্ট। কি সুন্দর ভাইয়ে ভাইয়ে মিল, এর মধ্যে আসছে এই দুইটা অশান্তি। এই দুইটারে বাপের বাড়ি পাঠায় দাও তো। ভাই ভাই আজকে যে সে ঝগড়া লাগে নাই, অনেক বড় ঝগড়া লাগছে, দুজনের হাতে লাঠি, মনে হয় একজন আরেকজনের বাড়িতে মারি ফেলাইবো। বাড়ি চলেন তাড়াতাড়ি। কয় আছে, চল তো দেখি, চল চল। অনেক দিন সহ্য করছি, আমি আর অনেক সহ্য না। করছি, আর না। স্যার বলতাছি, ছাড়, ছাড়, ছাড়। ও, ছাড়। আরে আরে এই সমস্যা কি? সমস্যা কি? ওই তুই রশিয়া তাড়াতাড়ি দুটোর বান্ধব, কি হইছে? কি হইছে কি আবার? দেখছো দেখছো, আমি এই জন্যই তোমার সব সময় কইছি যে চলো আমরা আলাদা হয়ে যাই, আলাদা হয়ে যাই। তুমি আমার কোনো কথাই শোনো না। আমি হইছি এই বাড়ির বড় বউ, কই আমার মানিজ্য থাকবো বেশি, আমার সম্মান থাকবো বেশি। আর তোমার ছোট ভাইয়ের বউ আজকে আমার গায়ে ঝাড়ু দিয়ে হাত তুলছে, আমার গায়ে ঝাড়ু দিয়ে পানি দিছে। তুমি এমন করতেছো কেন? সে তো বড় ভাবি, তার সাথে একটু ভালো ব্যবহার করলে কি হয়? কিসের বড় ভাবি? ও আমাকে কি বলছে তুমি জানো? আমি নাকি বস্তি? তোমাকে আমি কতবার বলি চল আমরা আলাদা হয়ে যাই, তুমি আমার কোনো কথাই শোনো না। ছাড়ো বলতেছি, আজকে ওর আমি শেষ করে ফেলবো। ছাড়ো, শান্ত হও, ছাড়ো শান্ত বলছি। শয়তানি, তুই বাড়িতে সব সময় অশান্তি লাগাই রাখিস। আজকে তোর আমি খুন করে ফেলবো, শয়তানি। ও আমার এবার বিতাই না, দাঁড়া আজকে আমি তোরে দেখাইতাছি মারা কারে কয়। ভাইজান, অনেক সহ্য করছি। ভাবি না, তোর তোর বাচ্চা। হাই বাবা বাইরে ফেলেছে। হাই হাই রে আমার বউ, ও বউ, ও বউ, বউ তুমি আসো, বউ, ও বউ, ও বউ, হাই হাই একদম ঠিক আছে। আমার বউ বইরা গেছে। বহুত জ্বালাইছে হায়। আমারে, বহুত। ছাড়ো আমারে, ছাড়ো। এই মহিলা এই গ্রামে থাকতে পারবো না, এই মহিলা থানায় পাঠানো উচিত। কি বলেন আপনারা? খুনি খুনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা থামো। ইন্সপেক্টর সাহেব, শুনলেন তো সবকিছু? নৃশংসভাবে কিভাবে এই মেয়েটা খুন হয়েছে। যান, থানায় নেওয়ার ব্যবস্থা করুন আর একে অ্যারেস্ট করুন। আচ্ছা ঠিক আছে, ওনাকে নিয়ে যাচ্ছি আর মর্গে থেকে লোক পাঠাচ্ছি লাশ নেওয়ার জন্য। চলুন আপনি আমাদের সাথে। দাঁড়ান, কই নিয়ে যাইতেছেন? কারে নিয়ে যাইতেছেন? কেন নিয়ে যাইতেছেন? উনি খুন করছে তাই ওনাকে থানায় নিয়ে যাচ্ছে। আপনি এত কথা বলার কে? আপনি আর বাধা দেওয়ার কে? আপনি কে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন যে এই মাইয়া খুন করছে? একজনে বলল যে ও খুন করছে আর আপনি সেটাই বিশ্বাস করলেন। ও কি একবারও বলছে যে এই খুনটা ও নিজে করছে? তোমরা তো বলতেছো, সে তো চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে। সে তো নিজের মুখে কখনো বলছে না যে আমি এটা খুন করিনি। চুপচাপ দাঁড়িয়ে থাকা মানে নিজে অপরাধ স্বীকার করা। আর তাছাড়া তার স্বামী মেঘ নিজে বলছে যে সে নিজে খুন করেছে। এই খুন করছে সৈকত। কি হইছে? হইছে মানে? তোমাকে আমি কতবার বলি আমি ওদের সাথে একসাথে খাবো না, তারপরে তুমি আমার কোনো কথাই শুনো না। আমি আলাদা হয়ে যাব। থাপ্পড় দিয়ে দাঁতগুলা ফালাই দিব। আলাদা হবি মানে কি? আরে এক মায়ের পেটে আমি আর আমার ভাইয়ে জন্মাইছি, জীবনও তো আলাদা হবো না। দুনিয়া দুই ভাগ হয়ে যাবো, এক ভাগে আমরা দুই ভাই থাকবো। আর খালি কথায় কথা আলাদা হয়ে যায়, এত এত শক্তি পাস কই তুই? তাহলে থাকো তোমরা দুই ভাই মিলে, আমি চলে যাই। যাবি গেলে তো আমার কাবিনের টাকা এইটা সেটা দাবি করবি। হ্যাঁ কি কি মন চায়? হ্যাঁ মন চায় মাঝে মধ্যে মাইর একটা বাটি নিচে পুইতা ফালাই। ভাইজান এই দুই বউ কিন্তু আমার সংসারের মধ্যে অনেক অশান্তি করতেছে ভাইজান। দেখছো দেখছো, তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ সব সময় শুধু আমার উপরে দোষ দেয়। তুমি কোনোদিন আমারে বোঝো নাই। আমি তোমারে বারবার করে কইছি আমি এই বাড়িতে থাকুম না, আমি আলাদা হয়ে যামু। দেখছো, আমি আলাদা হইতে চাইছি শুধুমাত্র আমাদের ভালোর জন্য। আজকে তোমার ছোট ভাইয়ের বউ ছোট হয়ে আমার গায়ে হাত তুলছে। কিরে সৈকত, তুই আমার ছোট ভাই, তোরে আমি কত ভালোবাসি। তোর বউ আমার বউর গায়ে হাত দিছে, তুই এটার বিচার করবি না, নাহলে তো একসাথে থাকুন যাইব না। আমি সব বুঝা ফেলাইছি। ইচ্ছা করে এই শয়তানি করতেছে যাতে আমরা দুই ভাই আলাদা করে দিতে পারে। ভাই এই বিষ বৃক্ষ মাটির নিচ থেকে উপড়ায় ফেলতে হইব, আর শান্ত করে দিতে হইব। একদম সারা জীবনের জন্য ওটা আমি শান্ত করে দিব। আরে কি করতেছো তুমি? এইটা কি করলো? সৈকত বউরে মাইরা ফেলাইলো। ভাইজান আমি এখন কি করব? আমার তো মনে হয়
আমার তো মনে হয় ওই মইরা গেছে। এখন তো আমার জেলে নিয়ে যাইব। আমি তো তোমার থেকে আলাদা হয়ে যাবো ভাইজান। ভাইজান আমি তোমার ছেলে থাকতে পারবো না ভাইজান। না না, তুই কিছু করস নাই, তুই কিছু করস নাই। আমার ভাই মার্ডার করতে পারে না। ও মার্ডার করছে, তুই নির্দোষ। মানে কি বলতেছো তুমি মেঘ? চুপ, কোনো কথা কইবা না। আমার ভাইরে আমি জেলে দেখতে পারব না। আমার ভাই আমার থেকে দূরে সরে যাবে, আমি এটা মানতে পারব না। তুমি মার্ডার করছো। মেঘ তুমি এমন কিছু করতে পারো না মেঘ, আমাদের ভালো একটা ভবিষ্যৎ আছে। আমি তো এই মার্ডার করি নাই মেঘ, তোমার ভাই করছে, তোমার ভাই করছে মেঘ। আমার কথা শোনো, চুপ শোনো। তুমি জেলে যাবা, 5 বছর তোমার জেলে হইব। আমি আর আমার ভাই মিলে টাকা পয়সা দিয়ে তোমার ছাড়া আনবো। আমার বাইরে জেলে নিল আর ফাঁসি হয়ে যাবে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তুমি দয়া করে জেলে যাও। মেঘ আমারও ফাঁসি হয়ে যাবো মেঘ, তুমি এমন কিছু করতে পারো না। সৈকত আমি তো এখন করি নাই। সৈকত তুমি তোমার বাইরে বুঝাও না। সৈকত তুমি তোমার বাইরে বুঝাও। ভাইজান আমি তোমার ছাড়া থাকতে পারবো না ভাইজান। আমি ছোট থেকে মারে দেখি নাই, বাপরে দেখি নাই, আমি শুধু তোমারে দেখছি। তুই আমার বড় করছো ভাইজান। আমি তোমার সাথে থাকতে পারবো না। তোর কিছু হইব না ভাই, তুই নিশ্চিন্ত থাক। ভাই গেলে আমি ভাই পাবো না, বউ গেলে বউ পাবো। আমি দরকারে তোর পাও ধরি। তুই জেলে যা, আমার ভাইরে তুই মাফ করে দেও, নিষ্পাপ। তুই জেলে যা। ঠিক এলো লাঠি ধর, তুই ম্যাটার করছিস, তুই স্বীকার করবি তুই ম্যাটার করছিস। তোর আমি কোথাও যাইতে দেবো না। তুই আবার ছোট ভাইয়ের বড় মারে ফেলাইছিস, তোরে আমি কোথাও যাইতে দেবো না। মেঘ কি করলো? সৈকতরে বাঁচানোর জন্য লাঠি তার হাত থেকে নিয়ে তার বউয়ের হাতে দিয়ে দিল। তার মানে তার বউরে ফাঁসাই দিল। আমার তো আবার ওদিকে জরুরি কাজ। ঠিক আছে, আমি গঞ্জের কাজটা শেষ করে এক্ষুনি আইতাছি। আমি নিজের চোখে দেখছি এই খুনটা সৈকত নিজে করছে। আর মেঘ কি করছে? তার ভাইয়ের বাঁচানোর জন্য লাঠিটা নিয়ে মেয়ের হাতে তুইলা দিছে। সৈকত, মেঘ, উনি যা বলছে তা কি সত্যি? চুপ করে দাঁড়িয়ে না থাকে সত্যিটা বলো। জি, খালা যা বলতেছে সব সত্যি। খুনটা আমি করছি। এই মেয়ে, তুমি এখনো চুপ করে আছো কেন? কথা কও। তুমি খুন করো নাই, বইলা দাও সবাই রে। তা না হইলে তো তোমারে পুলিশে ধরে নিয়ে যাইবো। আমি কি স্বীকার করব যে আমি খুন করি নাই? না না, আমি খুন করছি। আমি খুন করছি ওরে। আসলে খুনটা তো আমি তখনই করছি যখন আমার স্বামী ওর ভাইয়ের হাত থেকে লাঠিটা এনে আমার হাতে ধরাই দিছে আর বলছে যে তার ভাই তার কাছে সবচেয়ে বেশি, তার ভাইরে বাঁচানোর জন্য সেই কাজ করতে বাধ্য হয়েছে। তখনই আমি ওই খুন করে ফেলাইছি। আসলে আমি জেলে যাওয়া আর জেলের বাইরে থাকে একই কথা। আর এখানে থেকে আমার কি বা হইব কোন? যেই মানুষটারে আমি ভালোবাসে বিয়ে করে এই বাড়িতে আসছি, যে মানুষটার সাথে আমি সারাটা জীবন কাটাইতে চাইছি, সেই মানুষটা তো একটা বড় আমার কথা ভাবলো না। সে ভাবছে তার ভাইয়ের কথা, কারণ এটা তো তার মায়ের পেটের ভাই, আর আমি তো তার আপন কেউ না। তাই খুনটা আমিই করছি। দারোগা সাহেব, আপনারা আমারে নিয়ে যান। আমি যতদূর জানি, যদি কেউ স্বীকার করে যে সে খুন করছে, তাইলে তো তার আইন অনুযায়ী যথাযথ শাস্তি হয়। আপনারা আমারে নিয়ে যান। আমি খুন করছি, আমি স্বীকার করতেছি আমি খুন করছি। কি করুক কন্ত? ওরা দুইজন সারাটা দিন ঝগড়া করে। আমরা দুই ভাই জন্মের পর থেকে একসাথে মিলামিশা থাকি। আরে বিয়ের পর থেকে এই নালিশ সেই নালিশ আলাদা হওয়া আমি মানতে পারি নাই। আমার মাথায় এমনি গরম। ব্যবসায় যাই, ব্যবসায় আসি, দুই ভাই একসাথে যখন আসি তখন সেদিন খুব খারাপভাবে ঝগড়া হইল। চেয়ারম্যান সাহেবরে আনলাম, তারা মিলাই দিয়া গেল। আজকে কিনা আবার মেজাজটা কন্ট্রোল করতে পারি নাই, তাই আঘাতটা জোরে হয়ে গেছে। আর আমার বউটা মারা গেছে। আসলে কি, আমি আমার ভাইরে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তো। আমি চিন্তা করছি
আমার ভাই না ভাই একটা অপরাধ করে ফেলেছে। আমার ভাই গেলে আমি বাইরে পাবো না, ভাইয়ের ফাঁসি হয়ে যাব। আমি চিন্তা করছি বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাই গেলে আমি বাইরে পাবো না। তাই আমি আমার বউরে অপরাধী বানাইছি। আমি ভুল করছি। ইতি, তুমি আমার মাফ করে দাও। আমি আমি আমিও ভুল করছি। আসলে রাগ মানুষকে হিতাহিত জ্ঞান শুরু করে দেয়। আমি না তখন ঘোরের মধ্যে চলে গেছিলাম। বিশ্বাস করেন ভাবি, আপনি আমার মাফ করে দেন, মাফ করে দেন। না না, কিচ্ছু স্বীকার করতে হইব না তোমাদের। কেন স্বীকার করবা তোমরা? তুমি তো এটাই চাইছো তাই না, যে তোমরা ভাইয়েরা সবসময় এক থাকবা, তোমরা ভাইরা এই বাড়িতে থাকবা। বউ তো তোমাদের কাছে কিচ্ছু না। আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দাও তো। তোমরা যেহেতু ভাইরাই এত কিছু, তাহলে পরের মেয়ে কেন বিয়ে করছিলা? কেন এই বাড়িতে নিয়ে আসছো? পরের মেয়ে কি মানুষ বলে মনে হয় না তোমাদের? আর সৈকত, তোমারেও বলি, আমি তো তোমার ভাবি। আমার কথা বাদই দিলাম, এই মেয়েটা তো তোমার ওয়াইফ তাই না? নিজের বউরে কিভাবে খুন করলা? একটাবার তোমার হাত কাঁপলো না? আসলে তোমাদেরকে এগুলো বুঝায় কোনো লাভ নেই। হয়তো ওর সাথে আমার সবসময় ঝগড়াঝাটি হয়েছে, আমাদের কখনো মিলে নাই, আমি সবসময় এখান থেকে আলাদা হয়ে যাইতে চাইছি। কিন্তু এই আলাদা হওয়ার পিছনে আমাদের ভালো ছিল। আমি শুধুমাত্র তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাইছি, আলাদা থাকতে চাইছি। আর তোমরা শুধু নিজেদেরটাই দেখলা, কিন্তু আমাদের কথা তো একটাবারও ভাবলা না। তোমাদেরকে এসব বলে আসলে কোনো লাভ নেই। এই যে একটা মেরে তো মেরেই ফেলছো, আর আমারে তো তোমরা জীবন্ত লাশ বানিয়ে দিছো। আর কি বলবো তোমাদের, কোনো ভাবাভাবি নেই। দারোগা সাহেব, আমি তো স্বীকার করছি, চলেন আমারে নিয়ে চলেন এইখান থেকে। শুনুন, উনি যেহেতু নিজের মুখে স্বীকার করেছে, তাহলে আমাদের সাথে নিয়ে যাই। বাকিটা আদালত দেখবে তদন্তের পরে।